তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আমি আজকে কি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি আপনারা অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এটা হলো আমাদের গ্রাম, আর গ্রামের ভিতরে একটা বিল থাকে। ওই বিলের কিছু লোকেশন আপনাদেরকে দেখাবো, আর বিলে কি কি থাকে শীতের বেলা বিশেষ করে ওগুলো আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চলুন মূল ভিডিওতে যাই। আমি অলরেডি চলে আসছি আমাদের সেই বিলে, গ্রামের মাঝখানে যেই বিল থাকে ওই বিলে আমি চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন। তো মূলত আমাদের এই বিলে আপনাদের শীতের বেলা ধান করা হয়। তো দেখতে পারতেছেন এই যে ধান ক্ষেত, এটা এই ধান ক্ষেতে মূলত ধান করা হয়েছে। আর এই পাশে দেখতেছেন যে ধানগুলারে সিদ্ধ করতেছে মূলত। আর এই যে আমার বাম পাশে যেটা দেখতেছেন এটা হলো মূলত ক্ষেত। আমার বাম পাশে যেগুলো দেখতেছেন, ডান পাশে বাম পাশে এগুলোকে ক্ষেত বলা হয়। এই ক্ষেতে এটা ধান করা হয়েছে। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের সামনে দেখতে পারবেন কিছু আকর্ষণীয় দৃশ্য গাইজ। তো সামনেই দেখতে পারতেছেন ধান, যে এখানে এ পাশের ক্ষেতগুলোতে মূলত ধান কেটে ফেলেছে, আর এটা হলো ধান, এখানে ধান করছে, এখন ধান কাটে নাই। ঠিক আছে, আমি কই যেতাম আর সরান। আসলে আমার পাশ দিয়ে যে গেছে উনি হলো আমার আম্মু, মানে আমাদের কিছু ছাগল আছে, ছাগলগুলা উনি নেওয়ার জন্য আসছে। তো আমাকে বলছে যে ছাগলগুলাকে নিয়ে আসছে বিল থেকে। তো এটা বিল আর কি, এটা মূলত একটা বিল গ্রামের ভিতর। এই বিল থেকে ছাগলটা নিয়ে যেতে বলছে, তো আমি নেইনি, সেজন্য আমাকে বলতেছে যে তোর বলছি তুই আসস নাই। তো সবচেয়ে মজার বিষয় হলো দেখেন, একজন বিলের মাঝখানে দেখতেছেন টিকটক করতেছে। হ্যাঁ, টিকটকার। তো গাইজ বিশেষ করে আপনাদেরকে বলি, তো ধানটার সাথে আপনারা অবশ্য পরিচিত হয়েছেন। আরেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সামনে একটা দেখতে পারতেছেন বিলের মাঝখানে একটা খামার। হ্যাঁ, এই খামারটি মূলত বিলের মাঝখানে একটা না, আরও কয়েকটা আছে। ওই যে সামনে আরেকটা দেখতেছেন, আর হলো একটা আছে। ঠিক আছে, তো সামনে আরও আছে, বিশেষ করে একটা থেকে আরেকটা হয়েছে। এই খামারটির ভিতরে কি কি করা হয় তো আমরা আজকে মূলত দেখব। এই খামারটির ভিতরে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে কদু গাছ, তারপর হলো পেঁপে গাছ, হ্যাঁ, তারপরে ধনিয়া পাতা। এটা শীতকালের সিজন, তো সেজন্য হয়তো এগুলা করা হয়েছে। তো এটা কি গাছ, কি পাতা দেখুন, এটা মনে হচ্ছে যে ধনিয়া পাতা নাকি অন্য কিছু সেটা জানি না, বাট যতটুকু জানি অতটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি। আমাদের গ্রামে কি কি থাকে আর গ্রামের বিলে কি থাকে ওগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এটাতে এই খামারটা আর কী কী আছে আমরা দেখব। বিশেষ করে একটা বড়ি গাছ দেখা যাচ্ছে, তো বড়ি পড়ায় ধরছে দেখেন গাছ, এই যে বড়িও ধরছে। হ্যাঁ, আর ওই যে ধনিয়া পাতা দেখা যায়, তো হয়তো ওগুলো ধনিয়া পাতা ছিল না, বাট এগুলো ধনিয়া পাতা। হ্যাঁ, তো কদুও দেখা যাচ্ছে ঝলতেছে, কদু আছে। আবার দেখা যাচ্ছে যে সিম গাছ আছে, তারপরে দেখতে পারতেছি আরও কয়েকটা গাছ আছে, তারপর লেবু গাছ আছে। বিশেষ করে মানে অনেক কিছু এখানে করা হয়, যতটুকু দেখলাম। বিলের মাঝখানে এমন একটি ঘর, মূলত এই খামারটি করা হয়েছে যাতে গিয়ে পানি না ওঠে। হ্যাঁ, বর্ষাকালে দেখা গেছে এই বিলেতে আমাদের পানি ওঠে, প্রচুর পরিমাণ পানি ওঠে বৃষ্টি হলে, তো এখানে পানি ওঠে না, সেজন্য এগুলা করা হয়েছে। আর আমি মূলত যেখান দিয়ে হাইটা যাইতেছি এটা হলো আতাইল বলা হয় আমাদের গ্রামের ভাষায়। ঠিক আছে, এটাকে আতাইল বলা হয়। আর আতাইল দিয়ে মনে করেন গিয়ে বর্ষাকালে চলাচল করে এবং ধুলাকালে চলাচল করে, কারণলি এটা ওই পরিমাণ পানি উঠে না। ঠিক আছে, তো আমি আপনাদের কাছে আরেকটা খামার দেখাবো। তো বিশেষ করে যে খামারটি প্রথমে দুইটি খামার দেখছি, দুইটি খামারে একটি খামার দেখছি অলরেডি, আরেকটি খামার আমাদের সামনে পড়েছে। এটি হলো আমাদের সেই খামার। হ্যাঁ, এই খামারও সেম ওই জিনিসগুলো করা হয়। এখানে হয়তো লাল শাক করেছে, তারপর আমি দেখতে পারতেছি এখান থেকে আলু করেছে, তারপর রসুন করেছে, কদু গাছ আছে। ঠিক আছে, লাউ বলি আরে আমাদের শহরের বাসায় গ্যাস। তো ওই লাউ আরও বিভিন্ন রকমের অনেক কিছু করছে, যাই হোক এখানে কম, অত বেশি না।
এ হলো আমাদের কিছু গ্রামের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আর এটা হলো মূলত ক্ষেত বলা হয় গ্রামের ভাষায়। এই ক্ষেতটায় ধান ছিল, বাট এখন ধান নাই, ঠিক আছে, মানে কাইটা ফলাইছে, দেখতে পাচ্ছেন এটা নাড়া, এটাকে নাড়া বলা হয়। আর ধানের অংশটাকে কুটা বলা হয়, কুটা মানে কুটা সন ধানটা কাইটা নিয়ে গেছে এখান থেকে। আর ওই যে সামনে ধান আছে এখন একটা খাতে, ঠিক আছে। তো সব মিলে বেশিরভাগ আমাদের গ্রামে যেটা শীতের সিজনে থাকে, বেশিরভাগ আমাদের ধানটা থাকে আমাদের বিলে। তো ভিউয়ার্স, সব মিলে যতটুকু দেখলাম যে শীতের সিজনে আমাদের গ্রামে বিশেষ করে ধানটা বেশি থাকে, মানে হলো ইয়েতে আপনাদের বিলে ধানটা বেশি থাকে যতটুকু দেখলাম। আর পাশাপাশি যে খামারগুলা করছে, ওই যে খামার দেখতে পারতেছেন, খামার ভিতরে কী কী থাকে আপনাদেরকে দেখাইছি। আসলে ভিউয়ার্স, আমিও মূলত শহরে ছিলাম, ঢাকা শহর ছিলাম, ঢাকা থেকে আসছি, আইসা এতটুকু দেখলাম, যতটুকু গ্রামে আর কি আপনাদের কাছে শেয়ার করলাম এতটুকুই। আর বিশেষ করে গ্রামের ভাইরাই জানে সব কিছু, এখানে কোন সময় কি হয়। মানে বলতে গেল এখন তো শীতের সিজন, ধানটা শেষে আবার আরেকটা ফসল রুইবে, তো কি হয় সেটা তো আর কনফার্ম আমি বলতে পারবো না। তারপর কি করে, অনেক কিছুই করে। তো আপনাদের কাছে কিছু তুলে ধরলাম শীতের সিজনের কিছুটা অংশ। তো বাকি কিছু অংশ অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে পাবেন না, বাট আমাদের সামনের ভিডিওতে পাবেন। তো আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।